জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একই সাথে তিনি সাম্যের কবি, তিনি প্রেমের কবি। তার সৃষ্টিতে তারুণ্য খুঁজে পায় পরিবর্তন, আবার বিপ্লবে তিনি হয়ে ওঠেন প্রাণশক্তি। প্রেমিক পায় অনুভূতির ভাষা, আর নিপীড়িত মানুষ শুনে বিদ্রোহের ঝঙ্কার। আজ কবির ১২৭তম জন্মজয়ন্তী। দিনটিতে তাকে বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিত্যকার জীবনচর্চায় তার সৃষ্টির উপস্থিতি আরও বাড়ানোর তাগিদ নজরুল সেন্টারের। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। গানে গানে স্মরণে কবি নজরুল, গানের কথায় ও সুরে সাম্য, প্রেম কিংবা বিদ্রোহ কি নেই। বাঙালির সৃষ্টিশীলতার এক অতুলনীয় নিদর্শন তিনি। ধূমকেতুর মতো তার আগমন, খুব ছোট্ট লেখালেখির জীবন, কিন্তু কি প্রবল, কি প্রচণ্ড তার ঝলকানি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে নজরুল সেন্টারের উদ্যোগে রাজধানীর বনানীর যাত্রা বিরতি রেস্তোরাঁয় এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে ছড়িয়ে দেয়া হয় নজরুল আদর্শের চর্চা হোক সবার মাঝে। কাজী নজরুল ইসলাম যে আদর্শ আমাদের কাছে দিয়ে গেছেন, সে আদর্শকে আমরা লালিত বা ধারণ করা এবং বহন করা আমাদের কর্তব্য বলে আমি মনে করি। তো আমরা নজরুল সঙ্গীত শিল্পী, আমরা গানের মাধ্যমে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য কাজী নজরুল ইসলামকে তার আদর্শকে সবার মধ্যে বিলিয়ে দেওয়া। সৈনিক ও প্রেমিক দুই রূপেই নজরুল বাংলা সাহিত্যে ও সঙ্গীতে দিয়েছেন অসাধারণ সৃষ্টিশীলতার পরিচয়। আজীবন মানবতার ধর্মে বিশ্বাসী কবি তীব্র ভাষায় আঘাত করেছেন ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতা। তিনি এখন নেই, তবে থেমে যায়নি তার যাত্রা। নজরুলকে বিদ্রোহের কবি হিসাবে জানি, কিন্তু নজরুল যতটা না বিদ্রোহের কবি, তার চেয়ে বেশি সাম্যের কবি। বিশেষ করে মানুষে মানুষে যে ভেদাভেদ না থাকুক, ধর্মে ধর্মে, গোত্রে গোত্রে যে ভেদাভেদ না থাকুক, এটা নজরুল সবসময় চেয়েছেন। সেই চাওয়াটা কিন্তু এখনও থেমে যায়নি। এখনও আমরা সবচেয়ে বড় যে সমস্যা ফেস করি, সেটি হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ, নারী পুরুষে ভেদাভেদ, ধর্মে ধর্মে ভেদাভেদ। এই নজরুলের এই সাম্যের বাণী যদি আমরা আত্মস্থ করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের ভেতরে ভালোবাসায় ভরে যেতে পারে। নজরুল ছিলেন সময়ের চেয়েও বেশি অগ্রগামী, আধুনিক থেকেও বেশি অত্যাধুনিক। এমন মহান মানুষকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছে নজরুল সেন্টার। নজরুল তো আধুনিক বটেই, তিনি কেবলই আধুনিক নন, তিনি আধুনিকের চেয়েও আধুনিক, উত্তর আধুনিক। তিনি সময়ের চেয়েও অগ্রগামী। কিন্তু আমরা এখন যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমে যদি আমরা নজরুলকে তুলে আনতে পারি, যেটি আমরা নজরুল সেন্টারের উদ্যোগে চেষ্টা করছি কিছুটা, যে ভিজুয়াল মাধ্যমের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নজরুলকে উপস্থাপন করার। 1899 সালের 24 মে জন্মগ্রহণ করা নজরুল মাত্র 22 বছর ব্যাপ্তির লেখনী জীবনে রচনা করেছেন প্রায় 3000 গান, লিখেছেন অসংখ্য কবিতা, ছোট গল্প ও উপন্যাস। সাহিত্যের পাশাপাশি তিনি সঙ্গীত ও চলচ্চিত্র পরিচালনা করেছেন। একই সঙ্গে তিনি নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতে অভিনয় করেছিলেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম।